বান্দা বানায়া নিয়েছি, नेक बंदा बनाया नियेছি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام, আল্লাহর ফেরেশতারা ওই মাতালের কাছে হাজির হলো, বলে এই মাতাল তুমি আর মদ পান করো না, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে যুবক তুমি চিন্তা করো, আমরা হয়তো মদ পান করেছি, আমরা হয়তো কত বাবাজি খারাপ কাজ করেছি, অনেক যুবক ভাবে আল্লাহ ক্ষমা করবে না, না যুবক না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো যুবকেরাও, তোমরা যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। বাবা ওয়াজ কিন্তু শুরু হয়নি, টিলার দিচ্ছি আমি, বুঝেছেন না? আমি টিলার দিচ্ছি, ওয়াজ এখনো আমি শুরু করিনি, আমার এই ওয়াজের ভূমিকা চলছে, শুধু ওয়াজের ভূমিকা দেওয়ার পরে আমি তারপরে ওয়াজ শুরু করব, ঠিক কিনা? ও মা কালাম শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আপনার কিনা মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হও, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো হও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই নারী গেল যখন অন্ধকার কবরে যাবে, এ নারী গেলেও জান্নাতি হয়ে যায়। যেই মা খানা মেলাতে ঠেলাকে বেড়াবে, যে মা বোনেরা মাথার চুল পুরুষকে দেখাবে, যে মা বোনেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই নারীরা জান্নাত যেতে পাবে না, ওই নারীদেরকে আমি জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তার আগে যে মহিলার বাপ আর বাপকে আগে জাহান্নামে দেবে। বাপের কর্তব্য ছিল বেটি মেলা যেও না, জালসা শুনতে যাইও, কি গো এটা বলার অধিকার কার আছে? এই বলার অধিকার কার আছে? বাপের না? আপনার কর্তব্য ছিল আপনার বেটাকে বলে বেটা জালসা দিব, বেটা জলসা মাহফিলে গিয়ে বসবে, মেলাতে গিয়ে কোনো মেয়ের মুখ দেখে না। আমি হক কথা বলবো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জরকন আল্লাহ বলছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা মেলাতে ঘুরছে সব মিথ্যাতে ঘুরছে, যারা জলসায় বসেছে সত্য তো বসেছে। জোরে বলেন। তাই বাবাজি যুবকেরা, আমার মা খালারা, আপনাদের জন্য আমি স্পেশাল কিছু ওয়াজ আমি নিয়ে এসেছি। যদি আমার মা বোনেরা আরো যদি আসে ইনশাআল্লাহ আমি শোনাবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবিকে বলতেছে দেখুন, ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা।
আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফেরি নূরের খাজিনা, মদিনা শরীফেরি নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরে বলুন, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তাই যুবকেরা আপনাদের কি বলতে চাই বাবাজি, কি বলতে চাই, দিলে নবীর মোহাব্বতরা করে ভাই, মরার পরে বাবাজি জান্নাতি হয়ে যাবে। ও মা কালাও শুনে যান মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। ও মা জননী, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি, কিন্তু বাবাজি কমিটির তরফ থেকে দিয়েছে 2 ঘন্টা টাইম, বুঝেছেন? এই 2 ঘন্টার ভিতর আমার ওয়াজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার ওয়াজ কে কে শুনতে রাজি নয় হাত তোলেন। যাক, এদিকের মানুষ চালাক আছে রে ভাই। কালকে হাওড়া জেলা গেছিলাম, জবারই হাত তুলে তবারই ঠকে যায়। জি, এদিকের মানুষ চালাক আছে। যাই হোক বাবাজি, মুসলমান সোনা মানিক, আসুন আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আচ্ছা ইনশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ, যদি বলি তো আপনাকে কিছু টাকা কিন্তু মসজিদে দিতে হবে নাকি, বলছেন মাওলানা সাহেব? অবশ্যই, হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটু কোরআন নিয়ে বাবা একটু আলোচনা করব, শুনতে রাজি আছেন নি? তারপরে একটা জীবনী করব, তারপরে আমার ক্যাপাসিটির মধ্যে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন বেধর্মীরা পবিত্র কোরআনটাকে নিয়ে বাবাজি কত রকমের আপনার অপমান করতেছি। কোরআনটাকে নিয়ে বাবা পানিতে ফেলে দেয়, কোরআনটাকে নিয়ে বাবা আগুনে জ্বালিয়ে দেয়, কোরআনটাকে নিয়ে বাবা পায়ে লাথি মারতেছে। কিন্তু বাবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বেদিন কাফেররাও, আমার কোরআনকে তোরা যত জ্বালাবি জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, আমি দুনিয়াতে এক নয় 2 নয়, হাজার হাজার হাফেজ বানায়া দিয়েছে। কিন্তু বাবা তোমাদের বাইবেল গীতাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তোমরা গীতা তৈরি করতে পারবে না, তোমরা রামায়ণকে তৈরি করতে পারবে না, তোমরা বেদকে তৈরি করতে পারবে না। এ বাবাজি আপনাদের কাছে একটাই প্রশ্ন করলাম, বাবাজি রামায়ণ, কুলকি, কোরআন, বেদ, বাবাজি ইংলিশ বাংলা যতগুলি কিতাব আছে একই জায়গাতে একত্রিত করুন, করার পরে বেদকে জিজ্ঞাসা করুন, এ বেদ তোমার নাম কি, কার কাছ থেকে এসেছো, বলতে পারবে? এটা কথা বলেন না, বলতে পারবে না, পারবে না। বাবাজি মুসলমান, দুনিয়ার যতগুলি কিতাব আছে আপনি সব কিতাবগুলোকে প্রশ্ন করুন, কেউ জবাব দিতে পারবে না। কিন্তু আমাদের কোরআন, যেই কোরআন কারীম আমার নবীর প্রতি বাবা নাজিল হয়েছে, জোরে করুন, নবীর প্রতি বাবা নাজিল হয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন বলো না তোমার নাম কি, পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমাদের কোরআনের নাম
হলো কোরআন। আমাদের কোরআন থাকে বাবা লাহে মাহফুজি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, বলে কোরআন বলো না তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে রে বাবা নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি কোরআন জবাব দিয়ে দেবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি আপনার কিনা রমজান মাসে। জোর হবে না? পবিত্র কোরআনকে যদি বলে কোরআন বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানে কিরাম, কোরআন জবাব দিবে আমি দিন নয় আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। আমাদের কোরআনকে আপনি যেটাই প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই বাবা মুসলমানদের কোরআনের পাওয়া। জোরে বলেন এ বাবাজি, কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, বলে কোরআন আমার নবী পড়তে জানে কি জানে না, কোরআন তখন বলবে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিবি কো কোরআন শিখায়া। কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী নূরের তৈরি না মাটির, তখন কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটি নয়, আমার নবী হলো নূরের তৈরি। বাবা কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে জবাব দিবে। তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি ঘরে বরকত যদি বাড়াতে চাও তোমরা কোরআনে পাক কারীম সকাল বেলাতে তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বান্দা বান্দীরা সকাল বেলাতে বাড়ি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলছে ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমত প্রবেশ করবে। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরাও, তাইলে বলুন না আমরা কোরআন কে কে আমল করতে রাজি? এটা হাত তুলে দেখান। আমরা কোরআন কে কে ভালোবাসতে রাজি? হাত তুলে দেখান। আমল করতে কে কে রাজি? হাত তুলে দেখান। আচ্ছা একটা ভাই ৫,০০০ টাকা হবে কোরআনের মহব্বতে। বাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি একজন সাহাবী, গরিব সাহাবী এসেছি, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে কোনো বরকত নাই। ওগো নবীজি আমি যত টাকা আমি রোজগার করি সব টাকা পয়সা জানো কোথায় কত জানো চলে যায়, আমার বাড়িতে টাকা পয়সার বরকত নাই, এ বরকত নাই। আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবী, বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিনকে দান করো, অটোমেটিক তোমার বাড়িতে বরকত হয়ে যাবে। এটা কে বলেছেন? আবার নবী মুস্তাফা বলেছেন। এই বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এই সোনা মানিকেরাও, আসুন বাবাজি আগে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি সঠিক জায়গাতে যদি টাকা খরচা করো ওই টাকার কোনো হিসাব লওয়া হবে না, ওই টাকার কোনো আপনার কিনা হিসাব লওয়া হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতীয় বানায়া নিতে পারে। একজন ভাই নবীর আশিক নাই? একজন নবীর আশিক হবে না? যা বাবা আমার কথা কি বুঝেন না? বাবারে এই কেবল ওয়াজ শুরু হয়েছে, শুরুতেই একজন ভাইয়ের কাছে ৫,০০০ টাকা দেখবো, তারপর আবার ওয়াজের দিকে যাব। একজন আমার ভাই বলেছে যে আল্লাহর সিঁড়ি কোথায়? ইনশাল্লাহ বলবো।
তবে আমি তার কাছে কিছু টাকা নিব মসজিদের জন্য। কে বললো গো, কে দিলে উনি? আপনি 5,000 দিতে পারবেন না? পারবেন না? যাক, না পারলে জোর জবরদস্তি নিব না বাবা, যে পারবেন সে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করবে। জোরে কোন আল্লাহ মাবিন, একবার দূর পড়ো আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একটা আপনাদের সম্মুখে ঘটনা আমি তুলে ধরি। বেরাদার ইসলাম, পবিত্র রমজান মাসে বাবা সমস্ত নবীর সাহাবীরা বাবা যাকাতের টাকা এবং বাবা ফিতরার টাকা আমার নবী মুস্তাফার কাছে সমস্ত টাকাগুলো জমা রেখেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত গরিব মিসকিনকে বাবা দান করার জন্য সমস্ত সাহাবীরা যাকাতের টাকা ফিতরার টাকা আমার নবীজির কাছে সবাই হাজির করেছে। হাজির করার পরে আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এই টাকাগুলো কার কাছে রাখবো, কাকে এই টাকার মালিকানা বানাবো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি বললেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা ডাকা হলো, এ আবু হুরায়রা শোনো শোনো শোনো, আমার কাছে যাকাতের টাকা আছে, আমার কাছে ফিতরা টাকা আছে, আমার সাহাবীরা সবাই দিয়েছে গরিব মিসকিনকে দেওয়ার জন্য, মাদ্রাসাতে দেওয়ার জন্য, মসজিদে আপনার কিনাও মাদ্রাসাতে দেওয়ার জন্য। বেরাদার ইসলাম মাদ্রাসা সাবানি কিনাও যখন বাবা এই কথা বলো গো আবু হুরায়রা, এই যাকাতের টাকাগুলো তোমার কাছে সঠিক ভাবে রেখে দাও, ঠিক যখন টাইম হবে তোমার কাছে নিয়ে আমি সবাইকে যাকাত দিয়ে দেব। এ বাবাজি মুসলমান, আজ আমাদের মুসলমানদের ঘরে বাবা যাকাত দেয় না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যাকাত দেওয়ার হুকুম হবে, যাকাত যদি না দেয় সম্পূর্ণ টাকাটা তাদের জন্য হারাম হয়ে যাবে। আমরা এখন যাকাত দিতে ভুলে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাও, হে সুনামানি কিরাও, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যাকাতের টাকা ফিতরার টাকাগুলোকে বাবা একটা আপনার কাপড়ে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পরে পটলি করে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার চলে যায়। যেতে যেতে বাড়িতে সুন্দর জায়গাতে বাবা যাকাতের টাকাগুলো রেখে দিয়েছেন। রাত্রে পালাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আরাম করতেছে। বাবা গভীর রাত্রিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা ডাকাত ঢুকেছে। কি ঢুকেছে? ডাকাত। ডাকাত ওই যাকাতের টাকাগুলো চুরি করবে, ফিতরার টাকাগুলো চুরি করবে। আবু হুরায়রা বাড়িতে একজন চোর একজন ডাকাত ঢুকেছে। যেমনই যাকাতের হাতে টাকা দিয়ে চুরি করতে যাবে কি গাপাক করি বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পাকড়া করেছে। এই তুমি কে? এত রাত্রিতে আমার বাড়িতে এসে চুরি করতে এসেছো? ওই ডাকাত চোরটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার বাড়িতে আমি এসেছি গরিব মানুষ, আমি যাকাতের টাকাটা নিয়ে আমি আমার বাল বাচ্চাগুলোকে খাওয়াতে চাই। কিন্তু বাবারে এ সুনামানিকেরাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই ডাকাত তুমি তো আমার কাছে টাকাগুলো চাইতে পারতে, তুমি চুরি করলে কেন? বলে হুজুর গো, আমার কাজ হলো চুরি করে আমার সংসার চালানো। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে ডাকাত তবে শোনো, এখন তোমাকে বেঁধে রাখবো, আমার নবী মুস্তাফার দরবারে কাল সকালে হাজির করব। আমার নবীজি যেটা বিচার করবে সেটাই ফয়সালা হবে। কিন্তু ডাকাতটা চোরটা বলে, গো আবু হুরায়রা আমাকে ছেড়ে দিন, আমি আর জীবনও চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন
যখন ডাকাতটাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام আবার দ্বিতীয় দিন আবার ডাকাতটা এসেছে আবু হুরায়রার বাড়িতে আবার চুরি করতে। আবার যখন দ্বিতীয় দিন চুরি করতে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাকাতটাকে বাবাজি পাকড়াও করেছে, ধরেছে। এই ডাকাত, কালকে তুমি আমার কাছে ওয়াদা করেছো চুরি করব না, আবার কেন এসেছো? ডাকাতটা মিথ্যা মিথ্যা করে কেঁদে বলছে, হুজুর গো, আমার বাল বাচ্চারা ঠিকভাবে খেতে পাই না, আমিও খেতে পাই না, আমার বিবি খেতে পাই না, আমি তার জন্য চুরি করতে এসেছি, চুরি করতে এসেছি, তোমাকে আজকে ছাড়বো না। কে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে তোমাকে ছাড়া হবে না, হবে না, হবে না। বলে হুজুর গো, আজকে ক্ষমা করে দিন, আর চুরি করতে আসবো না। বলে তোমাকে ছাড়বো না, নবীর কাছে নিয়ে যাব, তোমার বিচার করাবো। বেরাদার ডাকাতে বলে হুজুর আমি আর চুরি করবো না, আবার ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে বাবাজি আবার 3 দিনকার দিনে ওই ডাকাতটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে। আসার পরে আবার বাবাজি যাকাতের টাকাগুলো চুরি করবে বাবাও আবার পাকড়া করেছে। এই ডাকাত, তুমি আমাকে 3 দিন ধরে বলতেছো চুরি করবা না, করবা না, আজ তো তুমি এসেছো চুরি করতে, আজকে তোমাকে ছাড়বো না, ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, সকাল বেলাতে নবীজি দরবারে তোমাকে নিয়ে যাব, মানুষের সামনে তোমাকে খাড়া করাবো। কিন্তু বাবা ডাকাতটা বলে হুজুর ওগো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিন ক্ষমা করে দিন, আজকে আপনাকে একটা দোয়া শিখায়া দেব, যেই দোয়াটা পড়লে পরে আপনার বাড়িতে কোনো জিনিস চুরি হবে না। কে বলছে? ডাকাত। ডাকাতে বলছে হুজুর আমাকে ছেড়ে দেন, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিব, ওই দোয়াটা পড়লে পরে আপনার বাড়ির কেউ জিনিসকে চুরি করতে পারবে না। কে বলছে? চোর। বাবাজি মুসলমান, এই দেখেন শুরু হলো বাবাজি। একজন মহিলাদের মধ্যে মহিলা আমার যুবক ভাইদের মধ্যে একজন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। একজন যুবক ভাই আমার কমিটিরা কারা? কমিটি গেলে একটা দেখতে আছেন আমি, কিন্তু ওই ব্যাচবালা যারা কমিটি ভাই, যারা কমিটি আছো তাদেরকে বলবো তোমরা একটু সামনে আমার সামনে একটু দেখা করো। যারা এই জালসার কমিটি আছে তাদেরকে বলছি আপনারা আমার সামনে দেখা করুন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। যারা বাবা নবীকে মানে না, আমাদের সুন্নিদের কথা তোমার মানতে হয়, মানো না হে মানো না। যারা মানবার তারা ঠিক মানবে, ঠিক কিনা? তাই কয় বলতে আছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আটে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান বাইরাতে কবি বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, চল বাবাজি ওই ছোট্টে বলতেছি বালক হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা দোয়া শিখায়া দেব, জীবনও কোনোদিন চুরি হবে না। এ দেখেন বাবা কি নাম, একজন আমার বোন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার বোনটা যে আসাতে যে নিয়তে খোদার করে মসজিদে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটা কবুল করে নিন। ওই বোনটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, ঘটনাটা বাবাজি শুনে যান। বেরাদারও ওই ছোট্টা বলছে হুজুর আপনাকে দোয়া শিখাইয়া দেব। বলে কি দোয়া বলুন না বলুন না। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাও ওই ডাকাটাকে আব্বাজি মুসলমান পেতে রেখেছে, বাবা কোনো মতে ছাড়ে না ছাড়ে না। বলে আপনাকে দোয়াটা শিখাইয়া দি। বাবাজি ওই ছোট্টা বলতেছে বলে হুজুর আপনি যে জিনিসগুলো রাখবেন বাড়িতে ওই জিনিসের উপরে আপনি একটা দোয়া পড়বেন, কুরআন শরীফের আয়াত সূরা আয়াতুল কুরসি। কার কার মনে আছে আয়াতুল কুরসি? কি গো আয়াতুল কুরসি বাবাজি আব্বাজি মুসলমান ওই আয়াতটা যদি আপনি পড়ে যদি কোন মালের উপর ফু দিয়ে দেন, জীবনে কোন চোরে চুরি করতে পারবে না, চোরে চুরি করতে পারবে না। এই ঘটনা যখন বাবা বলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে না নবীজি দরবারে গেছেন। যাওয়ার পরে বলতেছি বলো গো হুজুর, ওগো হুজুর আপনার কাছে আমি কিসের জন্য এসেছি আপনি কি জানেন নাকি? আমার নবী বলতেছে এ আবু হুরায়রা, বেরাদ ইসলাম একজন মা কি নাম ফিরোজা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজা বিবি দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ গো ফিরোজা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নেন। আল্লাহ ফিরোজা বিবিকে আল্লাহ গো মরার পরে জান্নাতি বানায় নিন। আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছি বলো গো আবু হুরায়রা, তবে শোনো শোনো শোনো, তোমার বাড়িতে একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে একটা চোর চুরি করতে এসেছিল। জোরে বলেন, এটাই কি বলা হয় গায়েবের সংবাদদাতা নবী? জোরে বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি, তবে আপনি বলুন না বলুন না আমার বাড়িতে যে চোরটা চুরি করতে এসেছিল কে? আপনারা শুনতেছেন না? জি, একটা ভাই দেন না 1000 টাকা আছেন? যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিবেন খোদারঘর মসজিদে। একটা ভাই দেন, হবে না? বিবিকে ভালোবাসেন না? আমার পিয়ারুল ভাইয়ের মাথায় বেশি আমার পিয়ারুল ভাই বিবিকে ভালোবাসে বলে 1000 টাকা দিল। আপনাদের মধ্যে কেউ নাই ভালোবাসেন না, বিবিকে ভালোবাসেন না? হ্যাঁ, যদি তাড়াতাড়ি হয়তো একজনে বলছে যে হুজুর ওই আপনার মালদাহা থেকে জালসা করতে গেছে, তো যাওয়ার পরে বলছে হুজুর আমার বিবির নামে টাকা দিলাম। তো কিসের লেগে গেল? বলে বিবি সবসময় ঝগড়া করে যেন বিবিটা যেন তাড়াতাড়ি মরে আবার যেন দ্বিতীয় বিয়ে করতে পায়। বুঝেছেন? হ্যাঁ, তো এইটা কোন নিয়ে তো কেউ দান করে না বাবা। হ্যাঁ, একটু যারা বিবিকে ভালোবাসেন একটু লেসেন তো 500 টাকা করে। আমার ভাই কে আছেন? আছেন কেউ? আমার রাজমিস্ত্রি ভাইরা খুব বাবাজি দান করে। আমার রাজমিস্ত্রির ভাইরা বাবা যে মাথার ঘামকে পায়ে ফেলে বাবা যেমন টাকা রোজগার করে নিয়েছে, আর আমার রাজমিস্ত্রিরা ভাই ওরা দান করে বেশি। তাই বাবা যে মুসলমান শোনো আমার, এই কি ব্যাপার করে যাচ্ছেন না? যান ভিতরে যান, চাইতে হবে যান।
বলে মা একটা দেন নাকি এরকম চাহার দিয়ে দিবে, ঠিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা জোরে জোরে বলো না। হচ্ছে না। আবার নবীজি বলেছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয় তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয়। আবার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছেন কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয় তার যদি হার্টের অসুখ থাকে রে বাবা, তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। কবি বলতে আছে জামানা দিবানা জোরে জোরে বলো না। হচ্ছে না আপনারা হচ্ছেই না। অন্য এলাকাতে এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন মানুষজন বুঝে হ্যাঁ জলসা হয়েছে। বলুন সুবহানাল্লাহ বললে কি গুনাহ না নাকি গো? তাহলে সবাই মিলে একবার ঝাঁক তুলে বলতে হবে জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরুল পায়ের তলায় শীতল হয়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার চিল্লে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। ওগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায়। সকিনা বিবি দিয়েছে বাপ মার নামে 500 টাকাও। আল্লাহ গো আল্লাহ এই সকিনা দানকে কবুল করে নিন, তার আব্বাকে জান্নাতি বানায়া নিন। আল্লাহ গো এই সকিনাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি বলো গো আমার আবু হুরায়রা তোমার বাড়িতে একদিন না দুদিন নয় 3 দিন ধরে চোর চুরি করতে গেছে, কিন্তু তোমাকে একটা দোয়াও শিখায়া দিয়েছে। ওই দোয়াটা পরে যদি তুমি পড়ে নাও তোমার বাড়ি থেকে কোনো জিনিস চুরি করতে পারবে না। ওই চোরটাই বলেছে বলে হুজুর গো উনি কে হতে পারে গো নবীজি? আমার নবীজি বলতে যোগ আবু হুরায়রা ওটা কেউ নয়, ওটাই ছিল আজাজিল শয়তান। ওটাকে আজাজিল শয়তান কেন চুরি করতে এসে জানেন? যাকাতের টাকা ফিতরার টাকা মানুষজনকে দান করতে দিবে না, দান করলে আল্লাহ তো বেশি নাকি দেবে। তার জন্য বাবাজি আজাজিল শয়তান আপনার মালগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছিল। বেলাদ আমার নবী বলছে আবু হুরায়রা তোমার বাড়িতে আজাজিল চোর ভেবে এসে চুরি করতে এসেছি, যেন যাকাতের টাকাগুলো যেন না দান করতে পারে, ফিতরার টাকাগুলো যেন না দান করতে পারে। তার জন্য ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। এ বাবাজি এটাই হলো আমার
আমার গায়েবের সংবাদ জানাবে। এই বাবা আপনাদেরকে এখন একটা কথা বলবো, এখন মসজিদের জন্য আপনাদের কাছে আমি যাইতেছি, কিন্তু শয়তান মানা করবে, বলে দিস না দিস না দিস না। যারা দিবে তারা ফারিস্তাদেরকে দেওয়া করায়, জোরে বলেন। যারা দিব দিব করে, দিস না করে। বাবা ইবলিস শয়তান বলো দিবি না, দান করবি না, করবি না, করবি না। তাইলে বলুন না, আমরা ইবলিস শয়তানের দিকে হতে চাই না বাবাজি ফারিস্তার দিকে হতে চাই? কোনটা করবেন? ইবলিস শয়তান না ফারিস্তা দল? এটা কথা বলেন না। রাসূল বলবো, আর কমিটি ভাইরা তাড়াতাড়ি হাজির হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আটো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলছেন, জোরে জোরে বলছো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। তা বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে কানু সুবহানাল্লাহ। তারপর কবি বলতেছে মোরা যদি ডানা বালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। মোরা যদি ডানা বালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। আর হৃদয় জুড়ে দেখব আমি, হৃদয় জুড়ে দেখব আমি নবীজিকে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে কানু সুবহানাল্লাহ। কমিটি আসলো নাকি? আসেনি? আচ্ছা এগুলো সামনে এসো। আচ্ছা মেন কমিটি কে? আপনি? ওটা এই তিনটা আপনারা আছেন, আপনাদেরকে দরকার হচ্ছে বেশি আমার। তিনটা যা বলবে এই কমিটি গুলো তাই শুনবে, তাই তো? আগে এসো, দিকে সামনে এসো।